জয় হিন্দ বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাসে। তোমরা যারা নতুন আছো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনের জন্য। তো চলুন দেরি না করে আজকের আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের জিকের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাশন করব বিখ্যাত ঐতিহাসিক বই ও তার লেখক, অর্থাৎ ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল বুকস অ্যান্ড অথর্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। এই বইয়ের লেখক হয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান স্ট্রাগল এই বইয়ের লেখক হয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। পরবর্তী হয়ে যাবে আমাদের দ্য পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটার লেখক হয়ে যাবেন দাদাভাই নৌরোজি। এখানে পিকচার দিয়ে দিয়েছি, তোমাদের পিকচার দেখেই মনে রাখা সহজ হবে বলেই। পরবর্তী কোয়েশ্চেন, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দ্য সং অফ ইন্ডিয়া। এটার লেখক হয়ে যাবেন আমাদের সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু আমাদেরকে তোমরা বলতে পারবে? যদি আমাদের কোয়েশ্চেন করা হয়, দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফার্স্ট উইমেন যদি গভর্নর, এটা কে হবে? সরোজিনী নাইডু। আর ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের সুচেতা কৃপালিনী। পরবর্তী হচ্ছে আমাদের সেটা হয়ে যাবে দ্য ডক্টরাইন অফ প্যাসিভ রেসিস্ট্যান্স। এর অথর হয়ে যাবে বা লেখক হয়ে যাবেন আমাদের অরবিন্দ ঘোষ। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রাচ্য অ্যান্ড পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দের লেখা। তারপরে হয়ে যাবে আমাদের বাদশাহনামা। এটা হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বহুবার পরীক্ষায় এসেছে। পরবর্তী কোয়েশ্চেন চৈতন্য চরিতামৃত। এটা হয়ে যাবে আমাদের কৃষ্ণদাসা কবিরাজ। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর হয়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণ বিজয়। এটা হয়ে যাবে মালাধর বসু। পরবর্তী শের-ই আকবর। এটা হয়ে যাবে আমাদের দারা শিখো। বহুবার এই কোয়েশ্চেনটা পরীক্ষায় এসেছে, তোমরা সকলেই নোট ডাউন করে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে বৃহৎ সংহিতা। এটা আরও বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বহুবার পরীক্ষায় এসেছে। সেটার হয়ে যাবে অথর আমাদের বরাহ মিহির। বৃহৎ সংহিতা, বরাহ মিহির। চলুন পরবর্তী পেজে যাওয়া যাক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রঘুবংশ। এর অথর হয়ে যাবে আমাদের কালিদাস। তারপর হয়ে যাবে সূর্য সিদ্ধান্ত। এটা হয়ে যাবে আর্যভট্ট। পরবর্তী মৃচ্ছকটিকম। এটার অথর হয়ে যাবে আমাদের শূদ্রক। রাজতরঙ্গিনী। এটা হয়ে যাবে কলহাম। পরবর্তী হর্ষচরিত অ্যান্ড কাদম্বরী। এই দুটো বইয়েরই লেখক হয়ে যাবে আমাদের বাণভট্ট। পরবর্তী হচ্ছে বুদ্ধচরিত। এটা হয়ে যাবে আমাদের অশ্বঘোষ ঘোষ। পরবর্তী হয়ে যাচ্ছে আমাদের কিরাতার্জুনীয়ম। এটা মহাকবি ভারবির লেখা কিরাতার্জুনীয়ম। তারপর হয়ে যাবে আমাদের স্বপ্ন বাসবদত্ত। এটা ভাসের লেখা। পরবর্তী বিক্রমাঙ্ক দেব চরিত। এটা হয়ে যাবে আমাদের বিলহনির লেখা। আর দশকুমার চরিত। এটা হয়ে যাবে দণ্ডির লেখা। তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস এবং থিওরি ক্লাস ডিটেলসে করানো হবে। পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গীত গোবিন্দ। এটার লেখক হয়ে যাবে আমাদের জয়দেব। তারপর হচ্ছে আমাদের শিশুপাল বধ। এটা হয়ে যাবে মাঘের লেখা শিশুপাল বধ। তারপর হয়ে যাবে আমাদের অষ্টাধ্যায়ী, পাণিনির লেখা। রামচরিত সন্ধ্যাকর নন্দী। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে রামচরিত মানস কার লেখা। এটা হয়ে যাচ্ছে রামচরিত, এটার লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তোমরা আমাকে কমেন্টে জানাবে রামচরিত মানস। রামচরিত এটার রাইটার কে আছে? এটার রামচরিত মানস এর রাইটার কে আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। তারপরে আমরা দেখতে পাচ্ছি কথাসরিত সাগর। এটার লেখক হয়ে যাবে আমাদের সোমদেব ভট্ট। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। কথাসরিত সাগর সোমদেব ভট্ট। তারপর হয়ে যাচ্ছে আমাদের পঞ্চ সিদ্ধান্তিকা। এটার লেখক হয়ে যাবে বরাহ মিহির।
মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। পঞ্চসিদ্ধান্তিকা, এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, মুদ্রা রাক্ষস হয়ে যাবে আমাদের বিশাখা দত্ত। এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে। তারপর পবনদূত, এটা হচ্ছে ধৈর লেখা পবনদূত। তারিকি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানি। তারিকি ফিরোজ শাহী হয়ে যাবে জিয়াউদ্দিন বারানি, পবনদূত হয়ে যাবে ধৈর লেখা। পরবর্তী, এক্ষেত্রে আমরা আবুল ফজলের দুটো ইম্পর্টেন্ট বইয়ের নাম মনে রাখবো। সেটা হচ্ছে আইনি আকবরী, নাম্বার 1 হচ্ছে আইনি আকবরী, নাম্বার 2 হয়ে যাবে আমাদের আকবরনামা। নাম্বার 1 হয়ে যাবে আমাদের আইনি আকবরী, আর দ্বিতীয় হয়ে যাবে আমাদের আকবরনামা, এটা আবুল ফজলের লেখা। তারপর হয়ে যাবে আমাদের গীতা রহস্য, বিজি তিলকের লেখা, গীতা রহস্য বিজি তিলক। তোমরা এই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে বিজি তিলক কত সালে মারা যায়, এটা WBCS মেন্সে আসা কোয়েশ্চেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটার লেখক হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ আমাদের ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের এ নেশন ইন মেকিং, এটার লেখা হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এ নেশন ইন মেকিং বহু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। এ নেশন ইন মেকিং, এটার লেখক হয়ে যাবে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপর হয়ে যাবে আমাদের লাইফ ডিভাইন, এটা হয়ে যাবে আমরা সবাই জানি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন। কল টু ইয়াং ইন্ডিয়া, কল টু ইয়াং ইন্ডিয়া আমাদের হয়ে যাবে লালা লাজপত রায়। কল টু ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায়। পরবর্তী, অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ, এটা আমাদের হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, এই সর্বপল্লী রাধাকৃষ্ণন 1948-এ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন স্টাবলিশ করেছিলেন। তারপরে হয়ে যাবে আমাদের ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ডিসকভারি অফ ইন্ডিয়া এটা একটা বই, আর দ্বিতীয় হয়ে যাবে আমাদের গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এই দুটোরই লেখক হয়ে যাবে আমাদের জওহরলাল নেহেরু, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু লেখা দুটো ইম্পর্টেন্ট বই হয়ে যাবে আমাদের, একটা ডিসকভারি অফ ইন্ডিয়া আর গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের প্রথম ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন। তারপরে হয়ে যাবে আমাদের রঙ্গভূমি, এটা মুন্সি প্রেমচাঁদের লেখা। তারপর ইন্ডিয়া ডিভাইডেড, এটা হয়ে যাবে আমাদের রাজেন্দ্র প্রসাদের লেখা। ইন্ডিয়া ডিভাইডেড আমাদের রাজেন্দ্র প্রসাদের লেখা। তোমরা এই ক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে যে রাজেন্দ্র প্রসাদকে আমাদের গান্ধী অফ বিহার, অর্থাৎ গান্ধী অফ বিহার কাকে বলা হয় না, পণ্ডিত আমাদের রাজেন্দ্র প্রসাদকে গান্ধী অফ বিহার বলা হয়। আরও একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি এখান থেকে, সেটা হয়ে যাবে তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের ফার্স্ট চেয়ারম্যান অফ দি ফার্স্ট চেয়ারম্যান অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তার পার্মানেন্ট চেয়ারম্যান হিসাবে রাজেন্দ্র প্রসাদ ছিলেন। আর প্রথমে ইন্টারিম হিসাবে ছিলেন সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী পেজে যাওয়া যাক। তারপর আমরা দেখতে পাচ্ছি হিন্দ স্বরাজ অ্যান্ড মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হয়ে যাবে মহাত্মা গান্ধীর লেখা। এটা তোমরা মনে রাখবে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা খুব ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অ্যান্ড হিন্দ স্বরাজ। তারপর হয়ে যাবে আমাদের হিতোপদেশ, এটা নারায়ণ পণ্ডিতের লেখা। হিতোপদেশ নারায়ণ পণ্ডিতের লেখা, হিতোপদেশ নারায়ণ পণ্ডিতের লেখা। আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অ্যান্ড হিন্দ স্বরাজ, এটা হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী। তার পরবর্তী কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের অর্থশাস্ত্র, এটা কৌটিল্যের লেখা, অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। আর ভাগবত গীতা অ্যান্ড মহাভারত, এটা হয়ে যাবে আমাদের বেদব্যাসের লেখা। কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র, আর ভগবত গীতা আর মহাভারত হয়ে যাবে আমাদের বেদব্যাস। তারপর হচ্ছে আমাদের অমরকোষ, অমরকোষ হয়ে যাবে অমর সিংয়ের লেখা অমরকোষ। শাহনামা হয়ে যাবে আমাদের ফিরদৌসি, শাহনামা ফিরদৌসি। আর অমরকোষ হয়ে যাবে অমর সিংহের লেখা। পরবর্তী হয়ে যাচ্ছে আমাদের হুমায়ুন নামা, হুমায়ুন নামা হয়ে যাবে আমাদের গুলবাদন বেগমের লেখা। হুমায়ুন নামা হচ্ছে আমাদের গুলবাদন বেগমের লেখা। আর কিতাব উল হিন্দ, এটা হয়ে যাবে আলবিরুনির লেখা। কিতাব উল হিন্দ আলবিরুনির লেখা, কিতাব উল হিন্দ আলবিরুনির লেখা। তারপর হচ্ছে আমাদের পদ্মাবত, মালিক মুহাম্মদ জয়েশির লেখা। পদ্মাবত হয়ে যাবে আমাদের
মালিক মোহাম্মদ জয়সীর লেখা, মালিক মোহাম্মদ জয়সীর লেখা পদ্মাবত। আর আনহ্যাপি ইন্ডিয়া এটা আমার আবার হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া এটা হয়ে যাবে আমাদের লালা লাজপত রায় আনসার। তারপর হয়ে যাবে অগ্নিবীণা, আমাদের বিদ্রোহী কবি অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা। অগ্নিবীণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। ইটারনাল ইন্ডিয়া এটা হয়ে যাবে আমাদের ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেটাও হয়ে যাবে আমাদের ইন্দিরা গান্ধী। এই স্ট্যাটিক ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে। আর ইন্দিরা গান্ধীর লেখা একটা বইয়ের নাম হচ্ছে আমাদের ইটারনাল ইন্ডিয়া। তারপর হয়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, ঋতু সংহারা, মালবিকাগ্নি মিত্রম। এগুলো আমাদের সব হয়ে যাবে আমাদের কালিদাসের লেখা। বিখ্যাত একজন কবি আমাদের কালিদাসের লেখা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, ঋতু সংহার, মালবিকাগ্নি মিত্রম। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি নাগানন্দা, প্রিয়দর্শিকা, রত্নাবলী। এগুলো হয়ে যাবে সবই হর্ষবর্ধনের লেখা, অর্থাৎ হর্ষবর্ধনের লেখা বিখ্যাত বইয়ের মধ্যে আমরা নাম মনে রাখবো নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। এই প্রত্যেকটা বই কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। পরবর্তী পেজে যাওয়া যাক। তারপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইম্পর্টেন্ট কিছু বইয়ের নাম। এই বইগুলো আমাদের সকলকেই মনে রাখতে হবে। সেটা হয়ে যাচ্ছে গীতাঞ্জলি, পোস্ট অফিস, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে গোরা, দ্য কোর্ট ড্যান্সার, কিং অফ ডার্ক চেম্বার অ্যান্ড হাংরি স্টোনস, আর চিত্রঙ্গদা আর চণ্ডালিকা। তাহলে এই কয়েকটা কোয়েশ্চেন আমাদের সবাইকে মনে রাখতে হবে। গীতাঞ্জলি, পোস্ট অফিস, গোরা, দ্য কোর্ট ড্যান্সার, কিং অফ ডার্ক চেম্বার, হাংরি স্টোনস, চিত্রঙ্গদা, চণ্ডিকা, এই কয়েকটা বই আমাদের সবাইকে মনে রাখতে হবে। সেটার লেখক হয়ে যাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা চলুন পরবর্তী পেজে যাই, পরবর্তী স্লাইডে। সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ফরেন রাইটার্স অ্যান্ড দেয়ার বুক, অর্থাৎ কিছু বিদেশি লেখক ও তাদের লেখা বিখ্যাত বইয়ের নাম। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন সেটা হয়ে যাবে আমাদের অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আমাদের বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। এই পয়েন্টটা তোমরা সবাই মনে রাখবে, ফাদার অফ ইকোনমিক্স বলা হয় আমাদের অ্যাডাম স্মিথকে। আমরা ইকোনমিক্সেরও ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই। তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সবগুলোকে আমরা ডিটেলসে ক্লাস করাবো। মেইন ক্যাম্পের লেখা হচ্ছে অ্যাডলফ হিটলার, অর্থাৎ অ্যাডলফ হিটলারের লেখা একটা বইয়ের নাম হচ্ছে মেইন ক্যাম্প। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, খুব ইম্পর্টেন্ট বই, অ্যালবার্ট আইনস্টাইনের লেখা দ্য ওয়ার্ল্ড অ্যাজ সি ইট। এই সমস্ত কোয়েশ্চেনগুলো মূলত আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষায় এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো তোমরা এগুলো সবাই নোট ডাউন করে রাখবে। তো দ্য ওয়ার্ল্ড অ্যাজ সি ইট সেটার আনসার হয়ে যাবে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। পরবর্তী হচ্ছে আমাদের দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এটা হয়ে যাবে এ.এল. বেসম। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এ.এল. বেসম। পরবর্তী হচ্ছে পলিটিক্স, এটার লেখক হয়ে যাবে আমাদের অ্যারিস্টটল। পলিটিক্সের লেখক অ্যারিস্টটল। তোমরা কমেন্ট করে জানাবে অ্যারিস্টটলকে কিসের জনক বলা হয়। ডিভাইন কমেডি, ডিভাইন কমেডির লেখক হয়ে যাবে আমাদের দন্তে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ টু ইন্ডিয়া। প্যাসেজ টু ইন্ডিয়া এটার আমাদের লেখক হয়ে যাবে E.M. ফ্রস্টার। E.M. ফ্রস্টার হয়ে যাবে আমাদের লেখক। প্যাসেজ টু ইন্ডিয়া। ইলিয়াদ আর ওডেসি এটার হয়ে যাবে আমাদের হোমার। ইলিয়াস এন্ড ওডেসি হয়ে যাবে আমাদের হোমেরের লেখা ইলিয়াড এন্ড ওডেসি। প্রিন্সিপিয়া খুব ইম্পর্টেন্ট বই। প্রিন্সিপিয়া এটার লেখক হয়ে যাবে আমাদের স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন, প্রিন্সিপিয়া। আর দ্য প্রিন্স এটার লেখক হয়ে যাবে আমাদের ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স এটা হয়ে যাবে আমাদের ম্যাকিয়াভেলি। আচ্ছা, প্লেটোর লেখা একটা বিখ্যাত বই সেটা হয়ে যাবে আমাদের দ্য রিপাবলিক। প্লেটোর বিখ্যাত বই রিপাবলিক। আর জন মিল্টনের লেখা আমাদের বই হয়ে যাবে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট হয়ে যাবে আমাদের জন মিল্টনের লেখা।
তারপর হচ্ছে আমাদের উইনস্টন চার্চিলের লেখা গ্যাদারিং স্ট্রম হয়ে যাবে আমাদের উইনস্টন চার্চিলের লেখা। চার্লস ডারউইন, এটা লেখক হয়ে যাবে চার্লস ডারউইনের লেখা একটা বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস, অর্থাৎ অরিজিন অফ স্পিসিসের লেখা বইয়ের লেখক হচ্ছে আমাদের চার্লস ডারউইন। তোমাদের বন্ধুরা যদি এই পিপিটিটি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ এই সমস্ত বইগুলোর ইংরেজিতেই তো নাম ছিল, তো তোমরা যদি চাও যে বাংলায় করে দিতে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে বাংলাতেই আপলোড করবো, কোনো অসুবিধা নেই। পরবর্তী হয়ে যাচ্ছে আমাদের চার্লস ডিকেন্স, এর লেখা বই হচ্ছে টেলস অফ টু সিটিজ ও লাইফ টুইস্ট, গ্রামার অফ পলিটিক্স, ডিলেমা অফ আওয়ার টাইম, এটার লেখক হয়ে যাবে আমাদের হেরোল্ড জোসেফ লাস্কি, খুব ইম্পর্টেন্ট বই। তারপর হয়ে যাবে আমাদের লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিস। লিও টলস্টয় আমাদের মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিল তার ফিলোসফিক্যাল লাইফ। মাও সে তাং, এর লেখা বই হয়ে যাবে আমাদের অন কন্ট্রাডিকশন। তারপর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কয়েকটা ইম্পর্টেন্ট বইয়ের নাম হয়ে যাবে আমাদের কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো, মিডসামার নাইটস ড্রিম, হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস। এই কয়েকটা বই আমাদের সবাইকে মনে রাখতে হবে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কবি। কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো, মিডসামার নাইটস ড্রিম, হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস, এই কয়েকটা বই তোমাদের সবাইকে মনে রাখতে হবে। পরবর্তী, তো আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল। তোমাদের সকলকেই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে যেন তারাও এই ক্লাস থেকে উপকৃত হয়। ওকে, থ্যাংক ইউ।